নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে মাছের উপর। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে একটা ছোট সাইজের রুই মাছ নিয়ে সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তারপর সেগুলোতে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আমরা এখানে মশলার মধ্যে উপকরণ হিসাবে নিয়েছি পোস্তর বাটা 3 টেবিল স্পুন, তারপর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে আরও নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে আমরা আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। এখন আমরা কড়াইয়ে দিচ্ছি কালো জিরে এবং 6টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে যোগ করছি আমরা কেটে রাখা পেঁয়াজের টুকরো। তারপর সেই পেঁয়াজগুলো দিয়ে আমরা ভাজতে থাকছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়। পেঁয়াজ নরম করে ভাজার পর আমরা এখানে যোগ করছি কেটে রাখা টমেটো। সেগুলো দিয়ে একসাথে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়াম রেখে। টমেটো দিয়ে কষানোর পর এখন আমরা যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর আমরা যোগ করছি পোস্তর বাটা। এই পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট আমরা পেঁয়াজ টমেটো কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানোর পর আমরা এখন কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। তারপর সেগুলো ভালো করে বাকি মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো আবারও কষাচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভাজা মাছগুলো। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আরও 5 মিনিট আমরা এই মাছগুলো ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্রেভিটা আমাদের প্রয়োজন মতো ঘন হয়ে আসলে আমরা সবশেষে যোগ করছি কুচানো ধনেপাতা। তারপর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।